প্রবাসী আয় শুধু একটি অর্থনৈতিক সূচক নয়, বরং সংকটের সময়েও বাংলাদেশের অর্থনীতির জন্য অন্যতম ভরসার খুঁটি হিসেবে বিবেচিত হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতেও প্রবাসীদের পাঠানো অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে এই প্রবাসী আয়ের প্রবাহ আরও বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ২২.৪% বেশি রেমিটেন্স এসেছে এই ২৫ দিনে। ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করে। তথ্য অনুযায়ী এই সময় প্রবাসীরা দেশে ২,৭৯২ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময় দেশের রেমিটেন্স প্রবাহ ছিল ২,২৮১ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরে জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২২,২২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৮,২৪২ মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯%। এর আগের অর্থবছর ২০২৩-২৪-এ অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.২২%। ২০২২-২৩ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৫.৭৮%। প্রবাসী আয় বৃদ্ধির পেছনে নীতি সহায়তা ও প্রবাসীদের অর্থ পাঠানোর আনুষ্ঠানিক চ্যানেলের প্রতি আস্থার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিশেষ করে আহসান এইচ মনসুরের নেতৃত্বাধীন নীতির প্রতি আস্থা রেমিটেন্স প্রবাহ বাড়াতে সহায়ক হয়েছে। তবে তার বিদায়ের পর এই ধারাবাহিক রেকর্ড রেমিটেন্স প্রবাহ বজায় থাকবে কিনা তা নিয়ে অর্থনৈতিক মহলে কিছুটা সংশয়ও তৈরি হয়েছে। এছাড়া নতুন সরকার দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যে নেয়া এই সিদ্ধান্তটি ব্যাংকিং খাতের পেশাদারিত্ব এবং স্বায়ত্তশাসনের গতি প্রকৃতি নিয়েও নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেই মনে করেন খাত সংশ্লিষ্টদের অনেকেই। এমতাবস্থায় এইচ মনসুর গভর্নর থাকা অবস্থায় আর্থিক খাতের সংস্কারের যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো চলমান থাকবে কি না এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। কেননা বাংলাদেশ ব্যাংকের এই পরিবর্তন কেবল একজন ব্যক্তির প্রস্থান বা আগমনের বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার সাথে জড়িত। রায়হানা হক মুন, RTNN।